ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার সেট 3 নম্বর অর্থাৎ পেজ নম্বর 96 97 পেজের যে সেটটি আছে সেই সেটটি আজ শুরু করছি। এমসিকিউ একের দাগের কোশ্চেনটা কি আছে, একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ এবং ওয়াই বছরে 3 গুণ হলে x/y এর মান কত হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিয়েছি মূলধন পি টাকা, সুদের হার r% এবং সুদ আসল হচ্ছে 2p, অর্থাৎ দ্বিগুণ বলছে 2p টাকা। তাহলে সুদ সমান 2p - p মানে p টাকা। তাহলে আই সমান PTR/100, মানটা বসানো হয়েছে আয়ের জায়গায় p ইন্টু x ইন্টু r বাই 100, তাহলে x = 100/r। এবং দ্বিতীয়র ক্ষেত্রে আমরা দ্বিতীয় পার্টটা করছি, দ্বিতীয় ভাগটা কি হচ্ছে সুদ আসল 3p, অর্থাৎ সুদ সমান 3p - p মানে 2p, অর্থাৎ আই সমান PTR/100, তাহলে আই সমান 2p, p ইন্টু y ইন্টু r ডিভাইডেড বাই 100, y সমান 200/r। তাহলে এদের অনুপাতটা কত হবে, x/y সমান 100/r ইন্টু 200/r, তাহলে কত হবে 1:2। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক, x² = 6x সমীকরণটির বীজ বা বীজদ্বয় কী হবে না, x² = 6x, তাহলে বাঁ দিকে নিয়ে আসি x 0 করি, তাহলে x কমন নিলে x - 6 = 0, হয় x = 0 অথবা x - 6 = 0, তাহলে x = 6, অর্থাৎ 0টা হবে এই যে 0 হবে এবং 6 হবে, দুটোই হবে 0 এবং 6, অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর সি। এরপরে একটি বৃত্তের 18 সেন্টিমিটার দীর্ঘ একটি যে বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্র থেকে যে লম্ব দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, সুতরাং আমাদের এই ছবিটা এরকম হচ্ছে, কেন্দ্রে এক সমকোণ কোণ করছে, তাহলে এবি সমান হচ্ছে কত, এবি সমান 18 সেন্টিমিটার, এবি সমান পিবি সমান হচ্ছে 9 সেন্টিমিটার, কারণ এটা দুটো ভাগে ভাগ করে যাচ্ছে, পি বিন্দুটা দুটো ভাগে ভাগ করছে। তাহলে tan 45 ডিগ্রি সমান tan 45, তাহলে এখান থেকে tan 45 সমান OP/PB, মানে আমরা এই পিবি অর্থাৎ এই সমকোণী ত্রিভুজটা থেকে নিয়েছি আমরা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে পিবি লম্ব এবং ভূমি হচ্ছে ওপি, মানটা বসছি tan 45 মান 1 আর পিবির মান হচ্ছে 9/OP, ওপি সমান 9 সেন্টিমিটার। তাহলে এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব হচ্ছে ওপি, অর্থাৎ 9 সেন্টিমিটার পাওয়া গেল, অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক, যদি cos θ + sec θ = 2 হয় তবে cos টু দি পাওয়ার 11 θ + sec টু দি পাওয়ার 11 θ এর মান কত হবে। তাহলে cos θ + sec θ = 2, তাহলে sec θ কে 1/cos θ করি, তাহলে cos θ + 1 = 2 cos θ, তাহলে cos θ - 2 cos θ + 1 = 0, তাহলে cos θ - 1 তার হোল স্কোয়ার = 0, তাহলে cos θ - 1 সমান 0 হবে, cos θ 1, cos কতর মান 1 হয় না, 0 ডিগ্রির মান 1, 0, অর্থাৎ থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। এখন এখানে মানটা বসাবো, তাহলে cos টু দি পাওয়ার 11 আর 0 ডিগ্রি আছে, এটারও 0 ডিগ্রি, তাহলে cos 0 মান 1 হয়, আর এদিকে sec 0 মানও 1 হয়ে যায়, তাহলে 1 + 1 = 2, অর্থাৎ 2 হবে অ্যান্সার, অপশন নম্বর হচ্ছে সি। এর পরের অঙ্ক, 5 দাগের অঙ্কটি, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্বদা যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত, শঙ্কুটা, অর্থাৎ অর্ধগোলকের ব্যাসার্ধ আর, তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত হবে, আরই হবে, এবং উচ্চতা কত হবে, ওই 8টাই হবে উচ্চতা, তার উচ্চতা। ঠিক আছে, তাহলে শঙ্কুর আয়তন সমান কত হবে, 1/3 πr² × h ঘন একক, 1/3 πr² × r, এইচের মানও আর হবে, তাহলে πr³/3, অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর ডি। এরপরে 6 দাগের অঙ্কটি, 6 7 x 8 y 17 সংখ্যাগুলির গড় হচ্ছে 9 হলে x মানে কোন কন্ডিশনটা সত্য হবে, সেটা হচ্ছে সবগুলোকে যোগ করেছি, টোটাল সংখ্যা হচ্ছে 6 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ x + y = 54 - 35, মানে x + y = 19, ঠিক আছে, এইটা হয়ে গেল অপশন নম্বর বিতে হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে আমাদের শূন্য স্থানে যাই, শূন্যস্থান পূরণ করো, 7x² - 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত 2:3, বীজদ্বয়ের সমষ্টি
মানে 2:3 অনুপাতটা 2:3 হবে অ্যান্সারটাতে। তাহলে আমাদের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাতটা কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি ও বীজদ্বয়ের গুণফল আমরা এইখানে একটা ফর্মুলা জানি। এটাকে যদি আমরা কার সঙ্গে তো কম্পেয়ার করি না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, সেই সঙ্গে যদি তুলনা করি তাহলে এ সমান হচ্ছে 7, বি সমান হচ্ছে -12 এবং সি সমান হচ্ছে 18, সি সমান 18। তাহলে কত হয় না, বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ হয়ে যায়। এটা বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ, এখানে হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ, তাহলে বি এর মান হচ্ছে -12, মাইনাস আছেই, আর বি এর মান -12 প্লাস মানে 12/7 হবে। আর এর হচ্ছে বীজদ্বয়ের গুণফল হয়ে যায়, গুণফল হয়ে যায় সি বাই এ। সি হচ্ছে কত 18/7, তাহলে 12:18 মানে 2:3, 2:3 হয়ে যাবে। সেখানে শূন্যস্থান পূরণের অ্যান্সারটা হচ্ছে 2:3। ঠিক আছে, এরপরের অঙ্ক, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে আসলটা আমরা ধরে নিয়েছি, আসল সমান হচ্ছে 8x এবং সুদ আসল সমান 9x। তাহলে সুদ সমান কত x, আই সমান PTR/100 ফর্মুলাটা কাজে লাগানো হলো। তাহলে x = 8x × 1 × r/100 মানে r = 25/2 মানে 12/1/2। ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। শূন্যস্থানে বসে যাবে 12.12%। তারপরে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। ঠিক আছে, কতগুলো অঙ্কন করা যাবে না, এই যে বৃত্ত এইটা একটা স্পর্শক হয়েছে, এটা একটা স্পর্শক এবং এইভাবে একটা করে দুটো স্পর্শক টানা হয়েছে। ঠিক আছে, সুতরাং সরল সাধারণ স্পর্শক হচ্ছে দুটো এবং তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে দুটো। এখানে কোনো উল্লেখ করা নেই, শুধু সাধারণ স্পর্শক জিজ্ঞেস করেছে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 4টি, শূন্যস্থানে বসে যাবে 4। ঠিক আছে, এর পরের অঙ্ক, একটি নীড়ের অর্ধগোলকের সমতলের সংখ্যা কত। একটা নীড়ের অর্ধগোলক হয়ে এইটা অর্ধগোলক, তাহলে এই অংশটা একটা সমতল বটে, সুতরাং এইটা হচ্ছে সমতল, অর্থাৎ একটি সমতল হবে। ঠিক আছে, এর পরের অঙ্ক, tan 35 ডিগ্রি ইন্টু হবে, এটা গুণিত হবে। ঠিক আছে, ইন্টু tan 35 ইন্টু tan 55 এগুলো sin θ হলে θ এর সর্বনিম্ন মান কত হবে। ঠিক আছে, মানটা জিজ্ঞেস করেছে। তাহলে tan 35 ইন্টু tan 55 ডিগ্রি সমান sin θ। তাহলে tan 35 ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 35 সমান sin θ, এটা হচ্ছে বিয়োগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে tan 35 ইন্টু cot 35 এগুলো sin θ। তাহলে cot 1/tan হয়, তাহলে কাটাকাটি করলে 1 হচ্ছে, sin θ = 1 পাওয়া গেল, sin θ = 1। তাহলে sin θ = sin 90 ডিগ্রি, থিটার মান হচ্ছে 90, সুতরাং শূন্যস্থানে বসে যাবে 90। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। এর পরের অঙ্ক, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হচ্ছে ওজাইভ সাহায্যে পাওয়া যায় ওজাইভ। এর পরের অঙ্ক হচ্ছে সত্য মিথ্যা। এ 10,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 2,000 টাকা দিল। বছর শেষে তাদের লভ্যাংশের অনুপাত কত, অর্থাৎ বছর শেষে মোট মূলধনের অনুপাতটা হচ্ছে তাদের লভ্যাংশের অনুপাত। দেখা যাক মূলধনের অনুপাতটা যদি সমান হয় তাহলে লভ্যাংশের অনুপাতও সমান হবে। ঠিক আছে, সমান পরিমাণ লভ্যাংশ পাবে। তাহলে এর মোট মূলধন কত বছরের শেষে, 12 দিয়ে গুণ করেছি, তাহলে পাওয়া গেল 12,000। ঠিক আছে, এখানে কটা শূন্য, 4টে শূন্য। ঠিক আছে, তেমনি এখানেও করা হচ্ছে 1,20,000 হচ্ছে, এখানে 1,20,000ই হবে। বি এর 6 মাস যোগ করছে, 6 মাস পরে, অর্থাৎ 6 মাস খাটবে টাকাটি, অর্থাৎ 6 দিয়ে গুণ করলে অনুপাতটা হচ্ছে 1:1, সুতরাং সমান হবে। এটা সত্য হয়ে যাবে অ্যান্সার সত্য। √5 √2 এর অনুবন্ধী করণী হলো √5 - √2, এটা হতে পারে না। কারণটা কি, কারণটা হচ্ছে √5 এবং √2 এটা মিশ্র দ্বিঘাত করণী নয়, √5 + √2 মিশ্র দ্বিঘাত করণী নয়, সুতরাং এর কোনো অনুবন্ধী করণী থাকবে না, সুতরাং এটা মিথ্যা। ঠিক আছে, এর পরের অঙ্ক, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে। অনুরূপ বাহুগুলি সদৃশের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলি সমান হতেও পারে অথবা নাও পারে, সুতরাং এটা মিথ্যা। sin স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 0, এটা সত্য। sin স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 0ই হবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, একদম সত্য। এটা একটা শঙ্কু আছে, শঙ্কুটার ক্ষেত্রে আমাদের উচ্চতা এবং তির্যক উচ্চতা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ গঠন করা হয় এবং ব্যাসার্ধ দিয়ে, তাহলে এটা হচ্ছে সত্য।
তারপরের অঙ্কটা 233252365 তথ্যের সংখ্যাগুরু মান 6 কোটা আছে, একটাই আছে, তাহলে সংখ্যাগুরু কী করে হলো? সংখ্যাগুরু হতে গেলে বেশি সংখ্যায় থাকতে হবে, সুতরাং 6 একটাই আছে, তাহলে এটা সংখ্যাগুরু মান হতে পারে না। ঠিক আছে, সুতরাং মিথ্যা। এর পরের অঙ্ক হচ্ছে আমাদের মার্ক 2, অর্থাৎ 4-এর দাগের অঙ্কগুলো করা হবে। 1-এর দাগের অঙ্কটা কী দেওয়া আছে না, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। তাহলে মূলধন পি সমান x টাকা, আয় সমান PT ইন্টু R1 মাইনাস R2/100। এখানে R1 হচ্ছে 4% আর R2 হচ্ছে কত? 3.34 মানে হচ্ছে 3 × 9 9 10 11 3 × 12 15/4%। ঠিক আছে, তাহলে এখানে মানটা বসানো হয়েছে 60 সমান x ইন্টু 1 বছরে বলা আছে 1 × 4 - 15/4। তাহলে এখানে লসাগু করা হচ্ছে, করে নিয়ে আমাদের 60 সমান x/4 × 100 মানে x = 424 3টা 0, অর্থাৎ 24,000 টাকা, অর্থাৎ মূলধন হচ্ছে 24,000 টাকা। ঠিক আছে, এর পরের অঙ্কটা আছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? কত বছরে 4 গুণ হবে? ধরি চক্রবৃদ্ধি সুদের হার R% সময় সমান n বছর। ঠিক আছে, সময় সমান n বছর, সময়টা দেওয়া আছে n বছর, তাহলে p × 1 + R/100 হোল টু দি পাওয়ার n সমান 2p, অর্থাৎ দ্বিগুণ বলেছে, তাহলে 1 + pp ক্যান্সেল হয়েছে, এই p ক্যান্সেল, তাহলে কত হবে না 1 + R/100 হোল টু দি পাওয়ার n সমান 2, এটা হচ্ছে 1 নম্বর নাম দেওয়া হয়েছে। এরপরে অঙ্ক ধরি কে বছরে 4 গুণ হবে, অর্থাৎ p × 1 + R/100 হোল টু দি পাওয়ার k সমান 4p, pp ক্যান্সেল, 1 + R/100 হোল টু দি পাওয়ার k সমান 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 1 নম্বর থেকে 2 এর মানটা বসানো হয়েছে 1 + R/100 হোল টু দি পাওয়ার n, আর পার ছিল 2 গুণ করা হয়েছে, তাহলে এখন পার ভিতরের দুটো মান সমান আছে, এই মানটি এবং এই মানটি দুটো সমান, তাহলে পার সমান করতে হবে, k সমান 2n, তাহলে নির্ণয় সময়টা হচ্ছে বা বছরটা হচ্ছে 2 বছর, অর্থাৎ 2 বছর পরে তার 4 গুণ হবে। ঠিক আছে, এরপরে 3 নম্বর দাগের ax² + bx + 35 = 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান কত? যেহেতু বীজটা হচ্ছে -5, অর্থাৎ x এর জায়গায় -5 বসে গেছে, a × -5 তার হোল স্কোয়ার প্লাস b × -5 + 35 = 0, তাহলে x এর জায়গায় -5 বসানো একটা সমীকরণ পাওয়া গেল 1 নম্বর, এবং x এর জায়গায় -7 বসানো হয়েছে আবার, তাহলে -7 বসানো গেলে আবার এটাকে 7a - b + 5 = 0, এটা 2 নম্বর নাম দেওয়া হয়েছে। তাহলে 1 ও 2 থেকে পাই, দুটাকে আমরা গুণ করে দিই, কী করছি না মানে যোগ করেছি, যোগ করলে বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করলে আমাদের কী হবে 2a + 2 = 0, -2a সমান -2, তাহলে a সমান হচ্ছে 2, a এর মান 2, আর এটা হচ্ছে 1 নম্বরে a এর মানটা বসানো হয়েছে, a এর মানটা 1 নম্বর বসালে আমাদের পাওয়া যায় b = 12, তাহলে b এর মান হচ্ছে 12, তাহলে a এবং b এর মান জিজ্ঞেস করেছিল, হয়ে গেল। এর পরের অঙ্ক যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃতি করো, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, যৌগিক ভেদের উপপাদ্য। ঠিক আছে, তাহলে কি বলছে না x, y, z তিনটি চল এরূপ যে x ভেরিয়েশন y যখন z ধ্রুবক এবং x ভেরিয়েশন z যখন y ধ্রুবক, তাহলে x ভেরিয়েশন y z হবে যখন y এবং z উভয়েই পরিবর্তিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান নির্ণয় করো। পূরক কোণ বলতে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তারা হচ্ছে পূরক কোণ, অর্থাৎ এটা একটা 90 ডিগ্রি থেকে বাদ দিলেই যেটা পড়ে থাকবে সেটাই পূরক কোণ, অর্থাৎ নির্ণয় পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তাহলে এই 90 ডিগ্রিটাকে আমরা কাজ করি, এটাকে ভাঙি নিই 59 ডিগ্রি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস এটা করেছি, এটা বিয়োগ করে দেওয়া হয়েছে, এইভাবে বিয়োগ করা হয়েছে 89 ডিগ্রি মিনিট 60 সেকেন্ড, এখানে হচ্ছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, বিয়োগ করলে হয় 45, এটা বিয়োগ করলে হচ্ছে 4 এত মিনিট, আর হচ্ছে 62 ডিগ্রি, 26 24 45, 26 24 45, এইটা হয়ে গেল অ্যান্সার।
ঠিক আছে। এর পরের দাগে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 17 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। সরল সাধারণ স্পর্শক, তাহলে এটা একটা বৃত্ত অঙ্কন করা হয়ে গেল। এখানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 17, এটা উপরেরটাও 17 হবে এবং ব্যাসার্ধ হচ্ছে একটা 3 আর একটা হচ্ছে 11, ঠিক আছে। তাহলে আমাদের এডি সমান হচ্ছে 3, এডি এবং বিসি সমান 11 দেওয়া হয়ে গেল। এবি সমান 17, এবিটাই হচ্ছে ডিএফ এটা, ঠিক আছে। এডি সমান বি সমান 3 সেন্টিমিটার আর ইসি হয়ে যাবে, ইসি এটা হচ্ছে কত, এটা হচ্ছে 3 মানে 8 হয়ে যাবে, 8 সেন্টিমিটার, ঠিক আছে। আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার হলো। তাহলে ত্রিভুজ ডিইসি থেকে পাই, এই ডিইসি এই উপরের ত্রিভুজটা থেকে পাই। তাহলে এটা অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করেছি। তাহলে এখানে মানগুলো বসানো হয়েছে। সি সমান হচ্ছে 15, ঠিক আছে। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 15 হয়ে গেল অ্যান্সার। এরপরের অঙ্ক 7 দাগের ও কেন্দ্রীয় বৃত্তের ওপি লম্ব এবি এবং এবি সমান 6 সেন্টিমিটার এবং পিসি সমান 2 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত যার এবি এর উপর লম্ব আছে এবং এবি সমান কত দিয়ে আছে, 6, মানে দুটো ভাগে ভাগ করেছি এবং পিসিটা হচ্ছে কত, 2 সেন্টিমিটার। তাহলে ওবি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা আমরা আর ধরে নিয়েছি, ও সমান ব্যাসার্ধ হচ্ছে আর ধরে নিয়েছি। পিসি সমান 2 সেন্টিমিটার, অর্থাৎ পিসি হচ্ছে 2 সেন্টিমিটার, এই অংশটা 2, তাহলে 2 সেন্টিমিটার। ওপি সমান কত হবে, ওপি সমান গোটাটাতে ওসিটাই মানে ব্যাসার্ধ, এটা মানেই তো ওসি, ঠিক আছে, ব্যাসার্ধ ছিল। তাহলে ওপি সমান কত হবে না, আর-2, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ও বিওপি থেকে পাই, বিওপি মানে এই ত্রিভুজ থেকে পাই। ত্রিভুজটা কী হবে, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার প্লাস আর-2 তার হোল স্কয়ার। তাহলে এখানে আর স্কয়ার ক্যান্সেল, তাহলে 0 ইকুয়াল টু -4r প্লাস 13, তাহলে 4r সমান 13 মানে আর ইকুয়াল টু 13/4, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 13/4, ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে 13/4। এর পরের অঙ্ক 8 নম্বর দাগের অঙ্কটা। তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী যার এবিসি কোণ 90 ডিগ্রি, এবি সমান 3 সেন্টিমিটার, বিসি সমান 4 সেন্টিমিটার, বিডি লম্ব এসি হলে বিডির দৈর্ঘ্য কত। অর্থাৎ এইটা ত্রিভুজটা মানগুলো আছে, তাহলে বিডির মানটা জিজ্ঞেস করেছে, অর্থাৎ এটা লেখা হয়ে গেছে। তাহলে এসি সমান কত হবে, এসি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এসি সমান কত হবে না, এসি সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার রুট দিয়ে, তাহলে কত হয় 5, তাহলে এসি সমান হচ্ছে 5। তাহলে এখন বিডি সমান কত হয়, বিডি সমান আমরা একটা ফর্মুলা জানি, বিডি সমান ফর্মুলাটা হয় মানে বিডি মানে এবি ইন্টু বিসি বাই এসি, এবি ইন্টু বিসি বাই এসি মানগুলো বসানো হয়েছে, মানে হচ্ছে 12/5 সমান 2.4 সেন্টিমিটার, 2.4 সেন্টিমিটার, এটা হচ্ছে বিডি মান, এটাই হয়ে গেল অ্যান্সার। এরপরের অঙ্ক আইএক্স দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। দুটি গোলক আছে, বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ প্রথম গোলকের ব্যাসার্ধ r1 এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 ধরে নেওয়া হয়েছে। তাহলে শর্তানুযায়ী বক্রতলের ক্ষেত্রফল কী হয়, 4πr1 স্কোয়ার ইজ টু 4πr2 স্কোয়ার ইকুয়াল টু 1:4, তাহলে r1 স্কোয়ার ইজ টু r2 স্কোয়ার সমান 1:4, r1 ইজ টু r2 সমান 1:4। r1 ইকুয়াল টু কে হলে এইখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি, r1 ইকুয়াল টু কে হলে r2 ইকুয়াল টু 2k হবে, ঠিক আছে। তাহলে গোলক দুটির আয়তনের অনুপাত কত, 4/3πr1 কিউব ইজ টু 4/3πr2 কিউব, তাহলে r1 কিউব ইজ টু r2 কিউব, তাহলে k কিউব ইজ টু 2k কিউব, তাহলে k কিউব ইজ টু 8k কিউব মানে 1:8, ঠিক আছে। এরপরে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে h একক ও r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান নির্ণয় করো। তাহলে শঙ্কুর আয়তন সমান কি জানি আমরা, 1/3πr² ইন্টু h ঘন একক। পার্শ্বতলের ক্ষেত্র হলো πrl বর্গ একক, অর্থাৎ এল এর জায়গায় লিখতে পারি r² প্লাস h² রুট অফ r² প্লাস h²। দুটো সংখ্যামান সমান করেছি, তো তারপরে কি 1/3πrh ইকুয়াল টু রুট অফ r² প্লাস h², তাহলে বর্গ করেছি, বর্গ করলে 1/9r² h² ইকুয়াল টু r² প্লাস h², তাহলে 1/9r² h²টা ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে পাটা ভাগ করলে দাঁড়াচ্ছে 1/h² প্লাস 1/r² ইকুয়াল টু 1/9, ঠিক আছে।
এই গেল আমাদের, এটা প্রমাণ করতে বলে, ঠিক আছে। তো এখানে মান নির্ণয় করতে বলে দিয়েছিল। এরপরে 11 দাগের অঙ্কটি কী বলা আছে, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল টু বি টেন থিটা থেকে থিটা অপনয়ন করো। তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই এ, মানে কোসেক থিটা ইকুয়াল টু এ বাই এক্স, আর ওয়াই ইকুয়াল টু বি টেন থিটা মানে টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই বি, মানে কট থিটা ইকুয়াল টু কত হবে, উল্টানো হয়েছে, অনন্য করা হয়েছে বি বাই ওয়াই। তাহলে আমরা একটা কী জানি ফর্মুলা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এ বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে থিটা অপনয়ন। এরপরে একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 8.1, সামেশন এফ আই এক্স আই সমান 132 প্লাস 5k এবং সামেশন এফ আই সমান 20k হলে কে এর মান নির্ণয় করো। তাহলে আমরা এক্স বার মানে কি জানি, এক্স বার সমান আমরা জানি সামেশন এক্স এফ আই এক্স আই বাই সামেশন এফ আই ইকুয়াল টু এক্স বার। তাহলে 132 প্লাস 5k বাই 20 সমান হচ্ছে 8.1, তাহলে 20টা গুণ করে দেওয়া হয়েছে, তাহলে 5k সমান 162 মাইনাস 132 মানে 30, অর্থাৎ কে সমান হয়ে গেল, কে সমান হচ্ছে 6, কে এর মান পাওয়া গেল 6, এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এইগুলো আমাদের 96 পেজের টেস্ট পেপারের 96 পেজের ক্লাস 10-এর এবিটির কমপ্লিট শর্ট কোশ্চেনগুলো। এরপর আমরা পরের ভিডিওতে পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করব। এত দূরে থাকলো ভিডিওটি।